আসসালামু আলাইকুম। টপ ফ্রিল্যান্সার বিডি চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত টুইটার মার্কেটিং সম্পর্কে বেশ একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সো আজকের ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ টুইটার মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশ কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া। এখানে আপনি কমপ্লিটলি একটা ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং মার্কেটিং করতে পারবেন। এখান থেকে আপনি রিয়েল ক্লায়েন্ট আপনি পাবেন মার্কেটিং করার জন্য। তো এই মার্কেটিং করার জন্য বেশ কিছু ওয়ে আছে। সো সম্পূর্ণ ওয়েটাই আমি দেখাবো। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। তো আপনার মতামতের উত্তর আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনার কাছে। সো টুইটার মার্কেটিং করতে গেলে ফার্স্টলি বেশ কয়েকটা পার্ট আছে আপনার অ্যাকাউন্টের সম্পর্কে। সেই কয়েকটা পার্ট আমি বিস্তারিত আলোচনা করব। সো প্রথম পার্টটা আপনার রিয়েল একটা আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, যেন বুঝতে পারে আপনি একটা রিয়েল মানুষ। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন। তো সব কিছু মিলে একটা কমপ্লিটলি আপনার একটা প্রোফাইল মেক করতে হবে। সো সর্বপ্রথমে নাম আসি। সো আপনার নামটা অবশ্যই ইউনিক থাকতে হবে। নামটা দেওয়ার আপনার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার এখানে ইয়েতে লিখে দিবেন এরকম একটা হাস্য উজ্জ্বল একটা প্রোফাইল ফটো থাকতে হবে, যেন আপনার ফটোটি কি যে কেউ দেখলে তারা বুঝতে পারে আসলে একটু দৃষ্টি আকর্ষণ করতে পারে। ঠিক আছে। আর অবশ্যই আপনি কি করেন, আপনার ডিজিটাল মার্কেটিং না ওয়েব ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার, আপনার যে সার্ভিস প্রোভাইডার করেন, তো অবশ্যই ঠিক এইভাবে লিখে দিবেন। সো এরকম ফটো আপনারা খুব সহজেই ক্যানভা ডিজাইন আপনারা মেক করে নিতে পারবেন সো রিয়েল সাইজ অনুযায়ী। আর এই যে দেখেন এখানে কিন্তু দেখেন এডিট প্রোফাইলের মাধ্যমে এটা কিন্তু আপনারা এই যে এখান থেকে সব কিছু প্রোফাইল ফটো, তারপর কাভার ফটো, এখান থেকে নামটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে বায়ো। ঠিক আছে, আপনার কি কি সার্ভিস প্রোভাইড করেন, কিভাবে প্রোভাইড করেন, আপনার স্কাইপি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু এখান থেকে আপনারা দিবেন। তাহলে যারা ক্লায়েন্ট আছে তারা আপনাকে রিয়েল মনে করবে। ঠিক আছে, তো আপনাকে তারা খুব সহজে এখান থেকে হায়ার করবে। আর লোকেশনটা অবশ্যই আপনাদের রিয়েল লোকেশনটা দিবেন। আর ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা ওয়েবসাইট। আপনার নিজস্ব নামের একটা অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, সো সেই ওয়েবসাইটে আপনার বিস্তারিত থাকবে। পূর্বে কাজের অভিজ্ঞতা এখানে যদি দিয়ে থাকেন তাহলে 100% মনে করবেন আপনার কাজটি পাওয়ার নিশ্চয়তা আছে। এবার যে মেন যে বিষয়টা আছে এখান থেকে দেখেন। সো প্রফেশনাল এই যে পার্টটা আছে, তো দেখেন এটা কোথায় থেকে কি করবেন আপনারা। ঠিক আছে, এই যে ক্যাটাগরি। ঠিক আছে, তো ক্যাটাগরিটা অবশ্যই আপনার প্রফেশনাল সার্ভিস দিবেন, তাহলে তারা বুঝতে পারবে আপনি প্রফেশনালভাবে বিভিন্ন সার্ভিস দেন। আর কি কি আপনারা সার্ভিস দেন, সো অবশ্যই এই যে বাউতে আপনারা লিখে দিবেন, তাহলে তারা খুব সহজেই বুঝতে পারবে। আর প্রোফাইল মেক করার পর অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, আপনার যেহেতু এটাতে মার্কেটিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা মেক করতেছি, সেক্ষেত্রে আপনার বাংলাদেশি যেসব ফ্রেন্ডস ফলোয়ার আছে তাদেরকে জাস্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যারা প্রফেশনালিভাবে আপনার ফ্রেন্ডস আছে, সো তাদের রাখতে পারেন আপনারা। ঠিক আছে, এছাড়া আপনারা সাধারণত এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনার পার্সোনাল ফ্রেন্ডস অথবা ফ্যামিলির লোকজনদের, কারণ আপনি এটা অনলি বিজনেসের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতেছেন। ছাড়াও আপনার ফ্রেন্ডস এই জন্য কিন্তু আপনাদের ফেসবুক, সো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, আপনার টুইটারটি অবশ্যই সো আপনার বিজনেস রিলেটেডের জন্য ব্যবহার করবেন। আর এখানে দেখেন, সো আমি বেশ কয়েকটা পোস্ট করে রাখছি। সো আপনারা কিন্তু এই পোস্টটা করে রাখবেন, যেন আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন আপনার পোস্টগুলো দেখে যেন খুব সহজেই বুঝতে পারে তারা আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন। তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু খুব
একটা কনফিডেন্স তৈরি হবে আপনার পক্ষে আপনাকে কাজ দেওয়ার। এরকম যত পারেন আপনারা পোস্ট করবেন। সো আর এখান থেকে যেসব পোস্ট করবেন, কই থেকে পোস্টগুলো পাবেন আপনারা বলে দেয়। আপনারা জাস্ট গুগলে আপনি সার্চ করবেন। সো আপনি কি বিষয়ে মানে করবেন, মানে সার্ভিস প্রোভাইড করবেন, তো সেই বিষয়ে আপনারা গুগলে সার্চ করবেন। সো হোক সেটা অন্যের কন্টেন্ট। সো এখানে কিন্তু কোনো ধরা বাধা নেই, আপনার কন্টেন্টই হতে হবে। সো যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। তো দেখেন এরকম বিজনেস অনলাইন হেল্প অথবা ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডিজাইন অথবা গ্রাফিক্স ডিজাইন, সো এইভাবে কিন্তু আপনারা সার্চ করবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন, সো আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস যদি আমি এখান থেকে সার্চ করি, গুগলে কিন্তু বহুত কন্টেন্ট আসবে। এই কন্টেন্টগুলো জাস্ট আপনাদের দেখেন। তো এইভাবে কিন্তু আপনার এই যে ফটোগুলো আছে, ঠিক আছে। সো এইসব ফটোগুলো আপনারা ইউজ করবেন। তো এখানে কিন্তু কপিরাইট এই ধরনের কোনো নিশ্চয়তা থাকবে না। তো অবশ্যই কপিরাইট ফ্রি ফটো অথবা কন্টেন্ট আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যারা একেবারে বিগিনার। সো তাতে গুগল থেকে আপনারা কিন্তু খুব সহজেই নিতে পারেন। এটা আমার একটা উপদেশ থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে প্রেশারটা অনেকটাই কমে যাবে এবং খুব সহজে কাজ পাওয়ার নিশ্চয়তা কিন্তু আপনার বেড়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই এখান থেকে আপনার নামটা দিবেন আর আপনার প্রোফাইল ফটোটা বেশ আপনার বারবার চেঞ্জ করার প্রয়োজন। একটাই ফটো আপনারা রাখবেন, হয়তো বা দেখা গেল 2 মাস 3 মাস অথবা 6 মাস পর একটা ফটো আপনারা চেঞ্জ করবেন। তো বেশি চেঞ্জ করলে হয়টা কি আপনার কিন্তু যারা ক্লায়েন্ট আছে, কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাদের নাও শেষ পর্যন্ত চিনতে না পারে, ঠিক আছে। তো এই ভুলটা আপনারা করবেন না। তো অল টাইম আপনারা একটা প্রোফাইল ফটো দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট এক কোয়ালিটি। আর অবশ্যই এখান থেকে ইউজার নামটা কিন্তু আপনারা ক্রিয়েট করে নেবেন। আর বারবার ইউজার নামটা কিন্তু আপনারা চেঞ্জ করতে যাবেন না, অনলি একটা ইউজার নামটাই কিন্তু আপনারা রাখবেন, ঠিক আছে। আর আপনাদের প্রোফাইল যখন কমপ্লিটলি হয়ে যাবে তখন আপনারা দেখবেন এখানে একটা সার্চ বক্স আছে। সো সার্চ বক্সে আপনারা এভাবে লিখবেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং এখানে দেখবেন যে বিভিন্ন ইয়েগুলান আছে, যেমন এই সব গ্রুপগুলান। সো গ্রুপে কিন্তু আপনারা এভাবে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। সো ফলো দিয়ে রাখবেন। আর এখান থেকে নিউ মোটো যে কমেন্টস আছে, লাইক আছে, সব কিছু আপনারা এখান থেকে কিন্তু ইয়েগুলান করে রাখবেন। সেক্ষেত্রে কি দেখা যাবে, এই যে দেখেন এইসব ব্যক্তিদের আপনারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। তাহলে দেখা যাবে কি আপনাদের আসলে তারা একসময় আপনাদের হায়ার করে রাখবে। আর যেসব ব্যক্তিকে আপনারা, যেসব কোম্পানিকে আপনারা টার্গেট করে রাখবেন, সো তাদের অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন। আর আপনার কি সার্ভিস আছে, সো সার্ভিসগুলো তাদের জানানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাকে খুব অল্প টাইমে আপনি কাজ পেয়ে যাবেন আর টুইটারে। আর অবশ্যই এভাবে দিনে আপনি 15 থেকে 20 মিনিট টুইটারে সময় দিবেন, দিয়ে একটা কমপ্লিটলি এভাবে ফলোয়ার্স আপনি বৃদ্ধি করবেন। ফলোয়ার্স বৃদ্ধি করে তাদেরকে আপনি জানাবেন, একটা পোস্ট করবেন। সো এভাবে কিন্তু প্রত্যেকটা দিন 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা টাইম আপনারা টুইটারে দিবেন। এর বেশি কিন্তু সময় দেওয়া যাবে না। আপনাদের অন্যান্য সাইটেও কিন্তু করতে হবে, কাজ করতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনার এখান থেকে কিন্তু 100% একটা, এখান থেকে দেখেন যে বিষয়টা টুইটারে যে কতটা মার্কেটিং হয় আপনারা এখানে বুঝতে পারবেন বিষয়টা। আমি যে দেখাই, এই যে যতগুলো দেখতেছেন, সো সবগুলো কিন্তু এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এও কিন্তু ডিজিটাল মার্কেটিং। তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন আসলে টুইটার কত বড় একটা প্ল্যাটফর্ম ডিজিটাল এবং মার্কেটিং করার জন্য, উইথ যারা গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার এইসব কাজ করার জন্য, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অসংখ্য পোস্ট আপনারা দেখতে পাবেন। সো এইভাবে আপনারা কাজ করবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সো আগামীতে টুইটার সম্পর্কে আরও অ্যাডভান্স কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।
থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।